Hello, good morning, and welcome to my quiz. If you can hear me, if you can hear me properly and can see me, please comment here yes and help me in understanding that everything is going smoothly. I can say Walaikum Salam. I can see Merchant Abhijit and Liton Paul, Fatima Anjura, Abdullah Mahmoud. Welcome everyone, Saif and Rashid, Liton, Ripon. I can see them. They are very attentive students, and welcome everyone here. And Macville Mac, Shubho Shakal, good morning, Walaikum Salam, and welcome everyone. All guys are fantastic and really attentive. So how is going there? How is going everything? Today is a bit cloudy day, and you can say, still it has been drizzling since morning. এখন হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে. Is a cloudy weather. Mohammad Masood Rana, I'm fine. How about you, Masood Rana? Yes, everything is clear. I'm fine. Fatima Andura and Walaikum Salam Ripon. Yes, it's going well. I'm pretty good. Walaikum Salam. So, today we're gonna arrange a quiz. যেটা বলেছিলাম, we're gonna arrange a quiz on simple complex compound and completing sentence. Whatever we have learned so far about simple complex compound and completing sentence, তোমরা জানো আমরা simple complex compound এবং completing sentenceটি simultaneously পড়েছিলাম, একই সাথে পড়েছিলাম, যেহেতু এই দুটি গ্রামার মূলত একই ধরনের গ্রামার, জাস্ট ভিন্ন রূপে শিক্ষার্থীদেরকে দেওয়া হয় তাদের কোয়ালিটি অ্যাসেস করার জন্য. সো আমরা একসাথেই পড়েছিলাম এবং এতদিন যতগুলো নিয়মকানুন পড়েছি সবগুলো মিলিয়ে একটা কুইজ বানানো হয়েছে. এখানে 20টি কুইজ প্রশ্ন থাকবে. এই 20টি প্রশ্ন যেটি হবে, মোটামুটি 20 ধরনের নিয়ম এখানে কভার করা হয়েছে. তো এই সবগুলো যদি এই 20টি প্রশ্ন দেখা গেছে যে সবগুলোই এইচএসসি বোর্ডে এসেছে, এরকম নিয়মগুলো আমি কোশ্চেনগুলো নিয়ে এই কোশ্চেনটি সাজিয়েছি, যাতে তোমরা এখান থেকে এই 20টি প্রশ্ন পড়লেই মোটামুটি এইচএসসির জন্য বা যারা এসএসসি বা যারাই হোক মোটামুটি সব লেভেলের একটা প্রিপারেশন হয়ে যাবে এবং এখান থেকেই মোটামুটি সবখানেই কমনও পড়বে. হ্যাঁ, এই জন্য আমি বলেছিলাম যে মোটামুটি এখান থেকে 100% শিওর কমন পড়বে, কারণ এই নিয়মগুলোই রয়েছে, এর বাইরে তেমন নিয়ম নেই. তোমাদেরকে আমি একটু দেখিয়ে নিয়ে আসি. দেখো, এখানে দেওয়া আছে যে ওয়েলকাম কুইজ অফ 20 বোর্ড কোশ্চেন. এখানে সবগুলো কিন্তু বোর্ড কোশ্চেন এখানে সেট করা রয়েছে. কিসের উপর? সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড. আজকে দেখা যাবে কারা চ্যালেঞ্জ গ্রহণ করে এবং কাদের পারফরমেন্স কেমন হয়. সো আমরা এই কুইজটির পাশাপাশি আমরা বলেছিলাম যে আমরা আজকে তোমাদেরকে এই ডিআর অ্যালেন সম্পর্কে দেখাবো. আমরা গতকালকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা খেয়াল করেছো, গতকালকে আমরা নাস ডেইলিকে দেখিয়েছি. নাস ডেইলির এই যে ডিআর অ্যালেন হচ্ছে নাস ডেইলির ওয়াইফ. সো ডিআর অ্যালেন অ্যান্ড নাস ডেইলি আর কাপল. তোমরা দেখতে পাচ্ছ এখানে নাস ডেইলি অ্যান্ড ডিআর অ্যালেন, তো ওরা দুজন যেহেতু কাপল, সো ওদের সম্পর্কে আজকে আমি কিছু দেখাবো. ওদের কিছু গ্রুপও রয়েছে. হ্যাঁ, তোমাদের এদের সম্বন্ধে ডিটেলস আমি দেখাবো আজকে. এই যে এখানে একটি গ্রুপ রয়েছে, এই গ্রুপটি সম্পর্কে আমি তোমাদেরকে দেখিয়ে দিব আজকে. দেখি গ্রুপটি ওপেন লিঙ্ক করে রাখি. এটা স্পেশালি গার্লদের জন্য, যারা গার্ল রয়েছে, গার্লস গন গ্লোবাল. হ্যাঁ, এখানে এই ডিআর অ্যালেন যেটি আমেরিকান প্রবাসী, তিনি মেয়েদের জন্য এই গ্রুপটি, স্পেশাল গ্রুপটি তৈরি করেছেন. এখানে যারা গার্ল রয়েছে এখানে সবাই জয়েন করতে পারবে. এটা গার্লদের জন্য অনেক ইন্সপিরেশনাল একটি প্ল্যাটফর্ম, বাট ছেলেরা জয়েন করতে পারবে না. দেখো, আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, আমাকে এখনও
ঝুলিয়ে রেখেছে এখানে, আমাকে ওরা অ্যাকসেপ্ট করবে না, এটা শুধুমাত্র গার্লদের জন্যে। আর এছাড়া এই যে ডিয়ার অ্যালেন কিন্তু আমাদের বাংলাদেশেও এসেছিল, দেখতে পাচ্ছ একে সবাই মোটামুটি চেনো, আইমান সাদিক ট্রেনিং স্কুলের ফাউন্ডার সিইও। তো তার সাথে কিন্তু একটা ভিডিও করেছিল ডিয়ার অ্যালেন, আমি তোমাদেরকে এটিও দেখাবো। হ্যাঁ, সো আই হোপ ইউ গোনা এনজয় দ্য এন্টায়ার সেশন। তো চলো আমরা আমাদের কুইজে চলে যাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম রকিব হাসান। তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের কুইজ। আমি একটু স্ক্রিনটি বড় করে নিচ্ছি যাতে, হ্যাঁ আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও স্ক্রিনটি ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকে আমি কুইজটি শুরু করে দিব, আমাকে একটু ইয়েস লিখে কমেন্ট করো, দেন আমি কোয়েশ্চেন শুরু করে দিব কুইজটি। একটু ইয়েস লিখে কমেন্ট করে জানাও যদি স্ক্রিন ক্লিয়ার স্পষ্ট দেখতে পাও। If everything is okay, then please comment a yes, then we can start our quiz. কেউ একজন ইয়েস লিখে কমেন্ট করে জানাও, দেন আমরা কুইজটি শুরু করে দিব। লেখা যদি স্পষ্ট থাকে আমরা ইয়েস, ওকে ক্লিয়ার স্যার, ওকে ফাইন, ধন্যবাদ। নীলাকাশ ওয়ালাইকুম সালাম, আই এম ফাইন। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ তন্ময় সরকার, আমি ভালো আছি, তুমি কেমন আছো? তাহলে আমরা যেহেতু স্ক্রিনটি ক্লিয়ার আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আমি স্ক্রিনটি যেহেতু স্পষ্ট গেমটি শুরু করে দিচ্ছি, দেখা যাক। সো রেডি সেট গো। Number 1, though a truthful person may lead a poor life, যদিও একজন সৎ মানে বিশ্বাস যাকে সত্য কথা বলে এরকম পার্সন সে লিড করতে পারে একটি পোর লাইফ, দরিদ্রপূর্ণ জীবন, হি ইজ অনার্ড এভরিওয়্যার, তিনি সবখানেই সম্মানিত হন। তো দ্য সিম্পল সেন্টেন্স ইজ, এটার সিম্পল সেন্টেন্স তোমাদের করতে হবে। এখন এটি কোনটি সঠিক হবে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। সঠিক অ্যান্সারটি কী হবে এটি কমেন্ট করে জানিয়ে দিতে হবে। ফাতেমা লিখেছে ডি, আরাফা ডি, রিপন ডি, লিটন ডি, যার মরিয়ম লিখেছে এ হবে, আর বাকিরা লিখেছে ডি। দেখা যাক, সবাই কুইজে পার্টিসিপেট করো কারণ এটা একটা টেস্ট, তোমরা সবাই নিজেদেরকে জাজ করো। আমি কুইজগুলো ABCD দিয়ে লিখেছি যাতে তোমাদের সুবিধা হয়, যাতে সুন্দরভাবে সবাই কুইজে পার্টিসিপেট করতে পারে, কারো যাতে কোনো রকম সমস্যা না হয়, যাতে কমেন্ট করতে যাতে সবার সুবিধা হয়। আচ্ছা, কেউ কেউ লিখেছে ডি, কেউ কেউ লিখেছে এ। আচ্ছা চলো আমরা দেখে আসি সঠিক অ্যান্সারটি কী হবে। এই দেখো এখানে এই একটু দেখে নাও, এখানে কম্পাউন্ডে বার্ড থাকে, কমপ্লেক্সে দো অলদো, আর সিম্পলে ডেসপাইট, ইন স্পাইট অফ। খেয়াল করে দেখো এখানে ইন থাকে, তারপর স্পেস, স্পাইট, তারপর অফ। এখানে কিন্তু তিনটি, হয় তুমি ডেসপাইট লিখবে অথবা ইন লিখবে, তারপর স্পেস দিয়ে স্পাইট লিখবে, তারপর স্পেস দিয়ে অফ লিখবে। তোমাদের কালকে রনি স্যারও কিন্তু এটা তোমাদের বারবার বলে দিয়েছে, আমরা সবাই বলে দিচ্ছি। তোমরা জানো রনি স্যার তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ানো শুরু করে দিয়েছে, তিনি কিন্তু চমৎকারভাবে পড়ান, হ্যাঁ অনেক টেকনিক্যালভাবে পড়ান, টেকনিক দিয়ে তিনি তোমরাও তার সাথে আরও স্পষ্ট হয়ে যাবে বিষয়গুলো। আবারও আমি দেখে বলে দিচ্ছি, দেখো এখানে ইন স্পাইট অফ তিনটি হবে, হ্যাঁ। সো বিষয়গুলো খেয়াল রাখবে। এখানে এ ট্রুথফুল পার্সনের পজেসিভ হচ্ছে এ ট্রুথফুল পার্সনস, এখানে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে, তারপর এম ইজ আর ওয়াজ আর থাকলে কি হয়, বিং হয়, এটা থাকলে হ্যাভিং হয়, আর মেইন ভার্ব থাকলে আইএনজি হয়, হ্যাঁ। এখন খেয়াল করো এখানে কিন্তু
মে কথাটা রয়েছে, মে কিন্তু ফিউচার মডেলের মধ্যে পড়ে। সো এই ক্ষেত্রে তোমাদের যেটি করতে হয়, মে থাকলে সরাসরি লিডের সাথে আইনজি যুক্ত করলেই হয়। তো কী হবে এটি দেখো, ইনস্পাইট অফ এ পিপল পারসনস লিডিং এ পোর লাইফ। হ্যাঁ, এখানে কিন্তু সঠিক অ্যান্সারটি হবে ডি। এখানে কিন্তু ইন স্পাইটের পরে অফ নেই, খেয়াল করে দেখো, এর জন্য এটি ভুল। সঠিক কী হবে? ডি। আশা করি তোমরা সঠিক অ্যান্সারটি ধরতে পেরেছ। এখন আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার 2। নান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড আনলেস হি ওয়ার্কস হার্ড। এটি কী করতে হবে? সিম্পল। কেউই যদি কঠোর পরিশ্রম না করে সে কিন্তু কোনো ধরনের রিওয়ার্ড পাবে না। হ্যাঁ, এটিকে সিম্পল করতে হবে, মেক ইট সিম্পল। নাম্বার 2 লিখে তারপর অ্যান্সার করতে পারছে। 2 লিখে একজন লিখেছে, বি লিখেছে জান্নাত ফেরদাউস, লিটন বি, ইস্যু বি দেখা যাচ্ছে। তোমরা বাকিরা কী করো সবাই কমেন্ট করে জানিয়ে দাও। এগুলো কিন্তু সবগুলো এইচএসসি বোর্ড কোয়েশ্চেন। আমি আবারও রিপিট করছি, এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের এইচএসসি যে বোর্ডে এসেছিল, বিভিন্ন নিয়মে এসেছিল, সেগুলো থেকেই কোয়েশ্চেন। এগুলো কিন্তু এইচএসসির কোয়েশ্চেন। হ্যাঁ, তো এই প্যাটার্নগুলো থেকেই কিন্তু বারবার এইচএসসিতে কমপ্লিটিং সেন্টেন্স বলো, তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলো, এগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। এগুলোর উপর দক্ষতা থাকলে তোমরা কিন্তু যে কোনোভাবেই সবগুলো তোমরা ভালো অ্যান্সার করতে পারবে। এবং এগুলো কানেক্টরের সাথে রিলেটেড, অনেকগুলো ডিগ্রির সাথে রিলেটেড, অনেকগুলো তোমার ওয়ার্ড ফ্রেজের সাথে রিলেটেড, বিভিন্ন জায়গায় রিলেটেড। হ্যাঁ, তোমরা বি লিখেছো ম্যাক্সিমাম, আর যারা এ লিখেছো তোমরা একটু খেয়াল করে দেখো বিষয়টি। তোমাদের যেটি করতে হয়, কম্পাউন্ডে করতে হয় অর আদারওয়াইজ। তাহলে কমপ্লেক্সে ইফ, নেগেটিভ অথবা আনলেস, যদি না। আর সিম্পলের ক্ষেত্রে উইদাউট, ভার্ব যোগ আইএনজি। কালকে কিন্তু তোমাদের ওয়ানি স্যার এটি পড়িয়েছে, তোমরা লক্ষ্য করে দেখো, একটু ভালো করে খেয়াল করো। অর, যখন অর অথবা আদারওয়াইজ থাকবে ওই ক্ষেত্রে কি হবে? আনলেস আর ইফের, আনলেস মানে যদি না, আর ইফ হচ্ছে যদি, ইফের সাথে নেগেটিভ যুক্ত করতে হবে। আর সিম্পলে কী করবে? উইদাউট ভার্বের আইএনজি। তোমরা কিন্তু এটা প্রায় ভুল করে থাকো, তোমাদের ভুল হয়ে যায়, বিষয়টি বারবার খেয়াল করো। এটি কি হবে? সো এই জন্যে যেখানে উইদাউট রয়েছে, নান উইদাউট ওয়ার্কিং হার্ড নান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড। কেউ যদি পরিশ্রম না করে সে রিওয়ার্ড পুরস্কৃত হবে না। এটি কিন্তু এইচএসসির একটি প্রশ্ন। হ্যাঁ, সো এবার চলে যাও 3 নম্বর প্রশ্নে। বাই চুজিং দ্য কারেক্ট অ্যান্সার ইউ উইল বি দ্য উইনার। তুমি কি হবে? উইনার হবে। এখানে কিন্তু আমরা বাই ব্যবহার করেছি আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করা রয়েছে। এটিকে তোমাদের কমপ্লেক্স করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ইস্যু বলতো বি 100% শিওর। হ্যাঁ, তোমারটি সঠিক হয়েছিল। ওয়াইফাই অফ। সঠিক অ্যান্সারটি চুজ করতে পারলে তোমরা কি হবে? উইনার হবে। যে কিন্তু সঠিক অ্যান্সার করতে পারবে এখানের মধ্যে যারা এক্সাম দিচ্ছ তারা কিন্তু উইনার হবে, রাইট? এটি কি করতে হবে? কমপ্লেক্স করতে হবে এটিকে। আচ্ছা, নাম্বার 3 এর বি দিয়েছে ফাতেমা, আরাফা দিয়েছে এ, মকুল হোসেন জয়েন করেছে। ওয়েলকাম মকুল হোসেন হিয়ার। নাম্বার 3, এগুলো কিন্তু সবগুলো কোয়েশ্চেন এইচএসসিতে এসেছিল, এইচএসসি স্ট্যান্ডার্ড। সবগুলো হয়তোবা 2-1টা এইচএসসি বাইরে হবে, ওগুলো এইচএসসি স্ট্যান্ডার্ড মেনটেন করা। লিটন পল বলল সি হবে, সাইফাল বি, জান্নাতুল ফেরদাউস সি, অর্পিতা সি, লাবণ্য বি, রিপন বি বলল, মকুল সি, মকুল এসেই বলে ফেললো সি। ইস্যু আর রকিবুল, এটার মধ্যে তোমাদের কনফিউজ দেখতে পাচ্ছি, কেউ লিখছে বি, কেউ লিখতেছে সি। হ্যাঁ, রাশেদুল ফেরদাউস সি লিখেছে। হ্যাঁ,
আচ্ছা আমি সঠিক অ্যান্সারটি বলে দিচ্ছি, তোমরা খেয়াল করো। এখানে লক্ষ্য করো, আমি তখন বলেছিলাম যখন উইদাউট ভার্বের সাথে আইএনজি থাকবে তখন কিন্তু কি হবে, এখানে ইফ নেগেটিভ অথবা আনলেস হবে। কিন্তু যখন বাই থাকবে, বাই যোগ ভার্বের আইএনজি সিম্পল হয়, একে কমপ্লেক্স করার জন্য ইফ হয় এবং অ্যাফার্মেটিভ হয়, হ্যাঁ বোধক কিছু হবে। আর কম্পাউন্ড করার সময় অ্যান্ড হবে। হ্যাঁ, এখানে কোনো সময় ভার্ব থাকে ভার্ব থাকে না, এটা তোমাদের লক্ষ্য করো না, এটা অতটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। এখানে অনেকভাবেই হতে পারে এটি। সো এখানে অ্যান্ড থাকে বেশিরভাগ সময়। এই ক্ষেত্রে খেয়াল করো তোমাদের এই বাই চুজিং দ্য কারেক্ট অ্যান্সার, তোমরা কিন্তু চাইলে যে ইফটি কিন্তু ফার্স্টেও দিতে পারো, আবার মাঝামাঝিতেও দিতে পারো। ইফ যদি প্রথমে দাও তাহলে মাঝখানে একটি কমা দিতে হয়, আর ইফ যদি মিডলে দাও ওই ক্ষেত্রে কমা দেওয়ার প্রয়োজন হয় না। ইউ উইল বি দ্য উইনার ইফ ইউ চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছে তোমাদের। তারপর চলে যাই আমরা 4 নম্বর, এটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। দেখো, ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং, আমি যদি জানতাম যে তুমি আসতেছো, এটি কি হবে? তোমরা চুজ করো। দেখো এখানে কি রয়েছে, হ্যাড রয়েছে, তারপর নোন রয়েছে। হ্যাঁ, মানে হ্যাডের পর ভার্বের V3 রয়েছে। যদি আমি জানতাম যে তুমি আসবে তাহলে কি হবে? নাম্বার 4, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি নিয়াজ কিন্তু সঠিক অ্যান্সারটি করতে পেরেছে, 3 সি। কামুন্না রুবি, নিয়াজকে ধন্যবাদ, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে, প্রায় সময় সঠিক অ্যান্সারগুলো দিয়ে থাকে। নাম্বার 4, আচ্ছা আরাফা এবং মুকুল ওরা বিয়ের পক্ষে। আচ্ছা সবাই এখানে বি দিচ্ছে, লিটন, মোহাম্মদ রকি, ম্যাগ, কুমার, সপ্তর্ষি, মাসুদ রানা, তন্ময় সরকার, রাশেদুল ফেরদাউস, এশরাত, এনসানিয়া জেরিন, তহিদ হাসান হৃদয়, সাবরিনা সুলতানা কিন্তু বলল যে সি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা দেখা যাক কি হয়। আবদুল্লাহ বি, সবাই ম্যাক্সিমাম বিয়ের পক্ষে। তাহলে দেখা যাক এটা কি হবে। তোমরা লক্ষ্য করে দেখো, ইফের মধ্যে 4টি কন্ডিশনাল থাকে, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড এবং থার্ড। এটা যখন থার্ড কন্ডিশনাল হয় তখন কি হয়, তখন পাস্ট পারফেক্ট মানে V3 হয়, হ্যাড হয় প্লাস ভার্বের পিপি হয়, এবং ফিউচারের ক্ষেত্রে উড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপর ভার্বের পিপি হয়, V3 হয়। খেয়াল করো এখানে যেহেতু হ্যাড নোন রয়েছে, আমরা কি করব, এখানে উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল গন দিব, গো, ওয়েন্ট, গন। হ্যাঁ, এইভাবে কিন্তু সঠিক অ্যান্সারটি হবে বি। তারপর তোমরা চলে যাও নাম্বার 5 এ অ্যান্সারে। নাম্বার 5, এটি কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স, এটি ভিন্ন ধরনের কমপ্লিটিং সেন্টেন্স। এখানে দুই পাশে কোয়েশ্চেন থাকবে, মাঝামাঝিতে অ্যান্সার থাকবে। এটি কিন্তু প্রায় সময়ই তোমাদের যারা এইচএসসি, যদিও এটা স্কুল লেভেলে আসে না, এটা কলেজ লেভেলে কিন্তু এটা প্রায় আসে। আমি টোটাল 35টির মতো পেয়েছি, মানে বিভিন্ন বোর্ড খুঁজে এই প্যাটার্নের এসেছে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইট ইজ হাই টাইম, এখানে কিন্তু সাবজেক্ট দেওয়া রয়েছে, তারপর ড্যাশ, ইট ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, এটা মানে হচ্ছে ক্ষতিকর, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটাই উপযুক্ত সময়, ইউ তুমি ড্যাশ করো, কারণ এটি হচ্ছে কি ক্ষতিকর, টু হেলথ আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। It is high time you dash, it is detrimental to health. তোমরা কমেন্টে জানিয়ে দাও কি হবে। You didn't take proper diet। আচ্ছা সামান্তা লিখেছে, বাট এইটিতে সামান্তা একটু তোমার সেন্টেন্স মানে অর্থগতভাবে তুমি একটু ভুল করেছো। ইউ ডিডন্ট টেক প্রপার ডায়েট মানে তুমি সঠিক ডায়েটটা নিও না। ইট ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ মানে একটু সামথিং রং, দেখা যাচ্ছে না, ও ক্লিয়ার না, দেখা যাচ্ছে না, ভেরি স্যাড, দেখা যাচ্ছে না, না
বুঝতে পারছি না লেখা। ও লেখা বুঝতে পারতেছো না? আচ্ছা আমি একটু আশা করি এখন বুঝতে পারবে। এখন কি বুঝতে পারছো? আচ্ছা এখন কি লেখা স্পষ্ট হচ্ছে? আমাকে একটু কমেন্ট করে জানিও যদি লেখা স্পষ্ট থাকে। হ্যাঁ অনেকে লেগে ইউ টু প্রপার ইউ গেভ আপ। ও একটু প্রবলেম হচ্ছে, আমি একটু ঠিক করে দেই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, যারা পাস লিখেছো তাদেরটা কিন্তু হয়েছে, খেয়াল করো। এটি কি হবে? ইউ গেভ আপ স্মোকিং। হ্যাঁ ইউ, এটাই সঠিক সময় যখন হাই টাইম থাকে, উপযুক্ত সময়। এরপর যখন সাবজেক্ট হয় তখন কিন্তু ভার্বের কি করতে হয়? V2 লিখতে হয়। হ্যাঁ এটা কি হবে? পাস্ট হবে। ইউ গেভ আপ স্মোকিং, ইউ চেঞ্জ, ইউ অ্যাসপেক্ট না, যেহেতু এখানে বলে দিয়েছে এটা ক্ষতিকর, এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তো এমন একটা জিনিস তোমাকে ত্যাগ করতে হবে যেটি কিনা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। হ্যাঁ হ্যাঁ এই যে ইউ স্টপ টেকিং অ্যালকোহল, এটি হবে রাইট। সাইফাল সাদ কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছ। ইউ স্টপ টেকিং অ্যালকোহল, এটিও হবে রাইট। ইউ গেভ আপ নাও ইট ইজ ক্লিয়ার। তো তোমরা সাইফাল সাদেরটিও কিন্তু সঠিক হয়েছে, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তারপর নাম্বার 6 দেখো, টাইম হ্যাজ ইটস উইংস। সময়ের কিন্তু নিজেরই পাখা রয়েছে, উইংস রয়েছে। ইট ওয়াজ 5 ইয়ার্স, এটি 5 বছর হয়ে গেছে। সিন্স উই ড্যাশ, এখানে সিন্স রয়েছে। তোমরা জানো সিন্সের আগে যদি পাস্ট মানে V2 থাকে তাহলে সিন্সের পরে কি করতে হয় আমাদের? তোমরা এটি জানো অলরেডি। টাইম হ্যাজ ইটস উইংস, টাইমের কিন্তু নিজের পাখা রয়েছে। ইট ওয়াজ 5 ইয়ার্স, এটি 5 বছর হয়ে গেছে। সিন্স, যেই থেকে উই কি হবে? আমাদের প্রায় 5 বছর হয়ে গেছে, হয়তো বা আমরা যেই সময় লাস্ট দেখা করেছি বা সাক্ষাৎ করেছি। এটির তোমার গ্রামাটিক্যালি তোমরা কীভাবে কারেক্ট করবে? তোমাদের কিন্তু এখনও কারোরটি সঠিক হয়নি, তোমরা কনসেপ্টে ভুল করে রেখেছো। এখানে খেয়াল করো, এখানে কিন্তু V2 রয়েছে, ওয়াজ রয়েছে। V2 থাকলে সিন্সের পরবর্তীতে কি হয় তোমাদের? এটা কিন্তু অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর মতন, এই নিয়মটি অ্যাজ ইফ অ্যাজ দোর মতনই কিন্তু এটি হয়। খেয়াল করে দেখো, অ্যাজ ইফ অ্যাজ দোর মতনই কিন্তু এটি ব্যবহার করা হয়। হ্যাঁ উই হ্যাড মেট, রাইট, এখন সঠিক হয়েছে। এটি কী হবে? এখানে হ্যাড মেট লাস্ট হবে। কেন হবে তোমরা জানো, এখানে যদি সিন্স থাকে, যদি যদি সিন্স থাকে তাহলে কি হয়? ভার্বে B3 হয়, হ্যাড মেট হবে, হ্যাড হবে তারপর মেট হবে। তারপর চলে যাও 7 নম্বরে, নাম্বার 7, অ্যাজ লাভ ইজ ডিভাইন। যেহেতু এখানে অ্যাজ রয়েছে আর এটি করতে হবে কম্পাউন্ড। যেহেতু ভালোবাসা হচ্ছে ডিভাইন, স্বর্গীয়। এভরিওয়ান ওয়ান্টস টু লাভ, সবাই ভালোবাসতে চায়। এটি কিন্তু HSCর কোয়েশ্চেন, এটিকে করতে হবে কম্পাউন্ড। এটি রয়েছে কমপ্লেক্সে, যেহেতু অ্যাজ রয়েছে এটি কমপ্লেক্সের। দেখো এখানে নান অফ দিস মানে এই চারটির একটিও হবে না। যদি মনে করো একটিও সঠিক নয়, ওই ক্ষেত্রে তোমরা ডি ব্যবহার করতে পারো। সামান্তা জামান লিখেছে বি হবে সঠিক অ্যান্সার। যেহেতু ভালোবাসা স্বর্গীয়, এভরিওয়ান ওয়ান্টস টু লাভ। খেয়াল করো, এভরিওয়ান থাকলে ওই ক্ষেত্রে তোমরা যদি প্রেজেন্ট হয় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এভরিওয়ান ওয়ান্টস, এস রয়েছে এখানে। লিটন বি, সামান্তা বি,
ইস্যু লিখেছে কিন্তু ডি হবে, একটিও সঠিক নয়। জান্নাত, জান্নাত এবং কুমার সপ্তর্ষি এবং জেরিন শাহ, আশরাফুল, সাইব সবাই বি বলতেছে। তাহলে সঠিক অ্যান্সারটি দেখে আসি কি হবে। খেয়াল করো, যখন সাবজেক্ট একই হয় হয় অ্যাজ সিন্স হয়, ভার্ব যোগ আইএনজি হয়, সাবজেক্ট ভিন্ন হলে হয় অ্যাজ সিন্স অ্যাট দ্য টাইম অফ। এখানে এই নিয়মটি কিন্তু অনেক রকম প্রয়োগ হয়েছে। এইটি যে শুধুমাত্র এটি একটি নিয়ম তা কিন্তু নয়, এখানে বিকজ অফ দিয়ে করা যায়, ডিউ টু দিয়ে করা যায়, অনেকভাবে এটি করা যায়। হ্যাঁ, এই নিয়মটি অনেক বিচিত্রতা রয়েছে। আমি তোমাদেরকে জাস্ট একটি নিয়ম দিয়ে তোমাদেরকে দেখালাম, আরও অনেক নিয়ম তোমরা পাবে, দেখবে অনেক সুন্দর সুন্দর নিয়ম রয়েছে, তোমরা সবগুলোই দেখে রেখো। আমি জাস্ট এখানে একটিকে তোমাদের দেখালাম। হ্যাঁ, এখানে অ্যাজ যখন থাকে আমরা কি করি, অ্যান্ড ব্যবহার করি। দেখো, লাভ ইজ ডিভাইন অ্যান্ড এভরিওয়ান ওয়ান্টস টু লাভ, সবাই ভালোবাসে তাই এখানে অ্যান্ড হবে। এটি হচ্ছে কি, কম্পাউন্ড। তারপর চলে যাও নাম্বার 8-এ। The roast looked so delicious that we couldn't resist the temptation. এটি করতে হবে সিম্পল। এই রোস্টটিকে মানে হাঁসের রানকে এতটাই দেখতে সুস্বাদু লাগতেছিল যে আমরা আমাদের লোভ সামলাতে পারিনি। সে কিন্তু কি করেছে, একটা রান খেয়ে ফেলেছিল। হ্যাঁ, সো এটিকে যেহেতু সো ডট ডট দ্যাট রয়েছে, এখানে রয়েছে পাস্ট, এই জন্য আমরা ব্যবহার করলাম কুড। আর এখানে নট রয়েছে মানে এটি নেগেটিভ। তোমরা জানো সো দ্যাটে দুটি নিয়ম রয়েছে, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ, একটি নেগেটিভের ক্ষেত্রে। এটিকে তোমরা সিম্পল করতে হবে। নাম্বার 8, নাম্বার 8-এ সামান্তা বলল সি, আর ইস্যু বলল এ হবে, অর্পিতা বলল ডি। এখানে এক একজন এক এক অ্যান্সার করতেছে, খুব বিচিত্র দেখতে পাচ্ছি। তোমরা খেয়াল করো, সো দ্যাটের ক্ষেত্রে একটি হচ্ছে নেগেটিভ, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ। যখন নেগেটিভ হয় তখন সিম্পলে একভাবে করি, আর অ্যাফার্মেটিভ হলে একটু ভিন্নভাবে করি। আমরা বলে দিচ্ছি অ্যান্সারটি কী হবে, খেয়াল করো। যখন কম্পাউন্ড হয় তখন কিন্তু ভেরি অ্যান্ড হয়, আর কমপ্লেক্সে কি হয়, সো দ্যাট যখন নেগেটিভ থাকবে তখন সিম্পল হয় টু ডট ডট টু, আর যখন সো দ্যাট অ্যাফার্মেটিভ হয় ওই ক্ষেত্রে হয় ইনাফ টু। হ্যাঁ বোধক হলে ইনাফ টু, আর না বোধক হলে টু ডট ডট টু। হ্যাঁ, তোমরা বানানটি লক্ষ্য করো, এখানে দুইটি ও, এখানে একটি ও। সো এটি কি হবে, এটি যেহেতু এখানে কুড নট রয়েছে মানে এটা নেগেটিভ দেখতে পাচ্ছি, এই জন্য এটি কি হবে, সঠিক অ্যান্সার হবে ডি। এখানে টু ডট ডট টু হবে, আর এখানে তোমার ফর হিম দিতে হবে, কারণ যেহেতু এখানে একটি আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে, এখানে ফর হিম দিতে হবে। এটিও কিন্তু তোমাদের এইচএসসি বোর্ড কোয়েশ্চেন। আর এটি করো নাম্বার 9, দ্য পোর ম্যান নকড অ্যাট মাই ডোর। একটি গরিব মানুষ আমার দরজায় কী করলো, কড়া নাড়লো। হি কেম টু মি, তিনি আমার বাসায় এসেছেন। উইথ এ ভিউ টু, উদ্দেশ্য নিয়ে। কী উদ্দেশ্য নিয়ে? তোমার যখন আমাদের বাসায় যখন একজন দরিদ্র মানুষ দরজা নক করে, আমাদের সবার বাসাতেই নক করে, এটা আমরা এটা নিয়ে সবাই জানি, এটা আমাদের চিরচেনা একটি ব্যাপার। তো তারা কী জন্য আমাদের বাসায় আসে, কী উদ্দেশ্য নিয়ে তারা আমাদের বাসায় দরজায় নক করে, তাই না? যারা দরিদ্র মানুষ তাদের তো একটা উদ্দেশ্য থাকে, তাই না? ওরা কিসের জন্য আসে আমাদের বাসায়, এইটি জাস্ট বাংলাটা তোমরা ইংরেজিতে লিখে দিবে। আর উইথ এ ভিউ টু পরে কি হয়, এটি একটু স্পেশাল মনে রাখলেই হবে। এটি কিন্তু এইচএসসি প্রশ্ন নাম্বার 9। হ্যাঁ, উইথ এ ভিউ টু টেকিং সাম ফুড, এটি লিখেছে ফাতেমা আনজোরা। আচ্ছা, দেখা যাক বাকিরা কী লিখতে পারে। উইথ এ ভিউ টু হেল্পিং, শুধু গেটিং সাম ফুড। আচ্ছা, আচ্ছা, আবদুল্লাহ আল মামুন শুধু হেল্পিং দিলে বিষয়টা কেমন হয়? উইথ এ ভিউ টু টেকিং হেল্প দিতে পারো, মানে সাহায্য নেওয়ার জন্য এসেছে। গেটিং হেল্প বা এই জাতীয় লিখতে পারো, গেটিং সাম ফুড, টেকিং সাম ফুড। হ্যাঁ, রাইট। মাসুদ, রিপন, আরাফা, কামুনার তোমাদের কিন্তু হয়েছে।
অ্যান্সারটি দেখি। উইথ এ ভিউ টু আমি এখানে দিয়েছি গেটিং সাম হেল্প। এখানে গেটিং সাম দিতে পারো, টেকিং সাম দিতে পারো, তোমরা বেগিং দিতে পারো। এই যে বেগিং দিয়েছে একজন আরাফা, সবগুলোই কিন্তু হবে। হ্যাঁ, নো প্রবলেম। আমাদের যেটি মনে রাখার বিষয়, উইথ এ ভিউ টু থাকলে তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তারপর নাম্বার 10 করে দেখাও। নো সুনার হ্যাড আই হিয়ার্ড দ্য নিউজ। এখানে যদি নো সুনার থাকে তাহলে কি হয়, এই নো সুনার যখন সেন্টেন্সের ফার্স্টে বসে তখন কি হয়, তারপর নো সুনার হ্যাড আই হিয়ার্ড, এখানে কি হয়, হ্যাডের পর ভার্বের ভি টু হয়, তারপর কি বসে, এটি কিন্তু ফ্রেজ এবং যাকে বলে ওয়ার্ড এবং ফ্রেজ, ওখানেও আমরা করেছি। খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক, এটি এইচএসসিতে এসেছিল এই প্রশ্নটি। নো সুনার হ্যাড আই হার্ড দ্য নিউজ। নো সুনার হ্যাড আই হার্ড দ্য নিউজ মানে এই সংবাদটি শোনা মানে শুনতে না শুনতেই কি হলো। নাম্বার 10 কি হবে, 10-এর সঠিক অ্যান্সারটি উইথ এ ভিউ টু স্টিলিং সাম ফুড। সাইফ আল হাসান, সো ফানি। নাম্বার 10-এর বেশিরভাগ লিখেছে সি, অনেকে লিখেছে ফাতেমা লিখেছে বি হবে, আর বাকিরা সবাই সি লিখতেছে, গামুনা লিখেছে ডি। আচ্ছা, এটি খেয়াল করে একটু বলে দেই, দেখো এটি লক্ষ্য রাখো, এখানে কি যেটি লক্ষ্য রাখার বিষয় যে নো সুনার থাকলে কিন্তু দেন হয়, এখানে হ্যাড ভার্বের V3 পরে হয় দেন V2, আর স্কেয়ার্সলি থাকলে হয় হোয়েন, আর হার্ডলি থাকলেও কি হয়, হোয়েন হয়। এটি একটু মনে রেখো, এটি কিন্তু একটু গুরুত্বপূর্ণ। তো কী হবে, এখানে দেন হবে, দেন আই রাস্ট টু হিম। এখানে শুধু দেন দিলেই হবে না, এখানে V2 রাস্ট ইডি যোগ করতে হবে। তারপর চলে যাও নাম্বার 11 নম্বর, আমি দ্রুত করে ফেলবো, আরও সময় তেমন নেই। উই শুড লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শেখা উচিত। টু মেক এ রুম ফর আস ইন এ কম্পিটিটিভ ওয়ার্ল্ড। উই শুড লার্ন ইংলিশ টু মেক এ রুম ফর আস ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড, মানে প্রতিযোগিতামূলক যে ওয়ার্ল্ড, বিশ্ব রয়েছে, সেখানে আমাদের জন্য একটি ভালো প্লেস তৈরি করতে গেলে আমাদের অবশ্যই ইংরেজি শেখা উচিত। এখানে টু দিয়ে করা হয়েছে, সো এই ক্ষেত্রে কমপ্লেক্স করার সময় কি করতে হয়, এগুলো সবগুলো কিন্তু এইচএসসি প্রশ্ন, এইচএসসির বিভিন্ন বোর্ডে এগুলো এসেছিল, বিভিন্ন নিয়মের এসেছে। তোমরা এই নিয়মগুলো থেকেই তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেই তোমরা ইনশাল্লাহ আশা করি তোমাদের এইচএসসিতে খুব সুন্দরভাবে কমন পাবে। মানে এখানে 20টা প্রশ্ন করলেই মোটামুটি তোমরা দেখবে যে এগুলোর মধ্যে থেকেই চলে আসবে, এই নিয়মগুলি চলে আসবে বারবার রিপিট করে। নাম্বার 11-এর দিচ্ছে সি ডি, বেশিরভাগ ডি দিচ্ছে। আমরা খেয়াল করি অ্যান্সারটি কী হবে 11-র। এখানে বিষয় লক্ষ্য করো, এখানে কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ড হয়, ওয়ান্টেড হয়, টু হয়, কমপ্লেক্সে সো অথবা ইন অর্ডার দ্যাট হয়, তারপর ক্যান কুড বসে, আর এখানে সিম্পলে টু যদি ইন অর্ডার টু থাকে ভার্বের বেস ফর্ম, উইথ এ ভিউ টু ফর থাকলে আইএনজি। এখানে যেহেতু টু রয়েছে আমাদের কি করতে হবে, কমপ্লেক্সে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট ব্যবহার করতে হবে এবং ক্যান কুড ব্যবহার করতে হয়। এটি সঠিক হবে ডি। হ্যাঁ, উই শুড লার্ন ইংলিশ সো দ্যাট, যাতে করে আমরা উই ক্যান মেক এ রুম ফর আস ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড। এখানে কিন্তু ক্যান হয়েছে, যদি এখানে শুড লার্ন ছিল, এখানে হবে ক্যান। হ্যাঁ, সো চলে যাও নাম্বার 12-তে। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লিস্ট, এটা উচ্চারণটা হচ্ছে লিস্ট না, এটা হচ্ছে লেস্ট। হ্যাঁ, LEST, লেস্ট। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট। অন্যথায় যদি তুমি দ্রুত না হাঁটো তাহলে কি হবে, অন্যথায় কি হতে পারে, লেস্ট। লেস্টের পর কি হয়, এটি একটি কিন্তু নিয়ম, কমপ্লিটিং সেন্টেন্স। নাম্বার 12, দ্রুত হাঁটো, অন্যথায় কি হতে পারে, লেস্ট, LEST, লেস্ট। লেস্টের পর একটি ওয়ার্ড রয়েছে, হ্যাঁ, ভার্ব রয়েছে, ওটি তোমাদের ব্যবহার করতে হয়। ওটি কি, ওটি দেখি তোমরা পারো কিনা। ইউ শুড, উই মাইট, হ্যাঁ, রাইট।
আচ্ছা নেট স্লো, নেট কি কার স্লো? নেট কি আমার স্লো না তোমাদের স্লো? আমি তো বুঝতে পারছি না। ইউ শুড মিস দ্য, হ্যাঁ রাইট। নাম্বার 12 খেয়াল করো, লেস্টের পরে কি হয়? শুড হয় অথবা মাইট হয়। লেস্টের পরে শুড মাইট ব্যবহার করতে হয়। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। ইউ শুড মিস দ্য ট্রেন, অন্যথায় কী হবে? তুমি কী হবে? তুমি ট্রেন মিস করবে। শুড হবে অথবা এখানে মাইট হবে, এটি তোমাদের ব্যবহার করতে হবে। তো চলে যাও নাম্বার 13 নম্বর, ইন্ডাস্ট্রি ইজ দ্য, এই যে এটি হচ্ছে একটা প্রভাব। ইন্ডাস্ট্রি এটি হচ্ছে প্রভাব বাক্য। ইন্ডাস্ট্রি ইজ দ্য ড্যাশ, হ্যাঁ মানে পরিশ্রম কি, এটি হচ্ছে প্রভাব। এটি তোমাদের এইচএসসিতে এসেছিল, এইচএসসি বোর্ড এক্সামে এসেছিল, সেটি আমি দিয়েছি। দেখি তোমরা প্রভাবটি পারো কি না। ভাই এত ফাস্ট কেন? ও আচ্ছা, সবাই কেন এত ফাস্ট? এটা ইশরাত বলতেছে ইউ শুড মিস দ্য মুভি। সাইফ আল বলতেছে তুমি, সাইফ আল খুব ব্রিলিয়ান্ট, সে অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স মেক করতে পারে, এটি খুব ভালো। আসলে সেন্টেন্স মেক করতে পারাই তো দিন শেষে আমাদের যে ইংরেজি ভাষা শেখার উদ্দেশ্য, তাই না? ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, হ্যাঁ হয়েছে। সপ্তর্ষি, লাবণ্য, মার্চেন্ট, সাইফ, আবদুল্লাহ কি, হ্যাঁ তোমরা কিন্তু সঠিক অ্যান্সার করেছো। দেখো এটি কি হবে? পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটি হয়েছে তোমাদের। তাহলে তোমরা 14 নম্বরটি করো। হি হ্যাজ মাচ মানি অ্যান্ড দাস হি ক্যান বাই এ কার। হি হ্যাজ মাচ মানি, তার কিন্তু অনেক টাকা পয়সা রয়েছে, অ্যান্ড দাস এবং এই কারণে হি ক্যান বাই এ কার, সে কিন্তু একটি গাড়ি কিনতে পারবে, একটি কার কিনতে পারবে, তার এমন সামর্থ্য রয়েছে। এটি কি হবে? এখানে যখন অ্যান্ড দাস জাতীয় অ্যান্ড সো থাকবে, অ্যান্ড দেয়ারফর থাকবে, তখন কি হবে? নাম্বার 14, 14 নম্বরটি কি হবে? তার অনেক টাকা পয়সা রয়েছে এবং দাস হি ক্যান বাই এ কার, তিনি কিন্তু একটি গাড়ি কিনতে পারবেন, রাইট? এটি নাম্বার 14। আমরা দ্রুত শেষ করে ফেলব। তার অনেক মানি রয়েছে এবং এই জন্য তিনি একটি গাড়ি কিনতে পারবেন, তার এই সামর্থ্য রয়েছে, হ্যাঁ। আচ্ছা নাম্বার 14 সি দিয়েছে, অর্পিতা সি, ডি সি, ফাতেমা, আচ্ছা লিটন সি। এটি আসলে সিম্পল করার কথা ছিল, আমি সিম্পলটি লিখিনি। এটি হবে তোমাদের সিম্পল। সঠিক কী হবে আমি বলে দিই, খেয়াল করো। এখানে অ্যান্ড দেয়ারফর, অ্যান্ড সো, দাস এগুলো তাহলে সিন্স, বিকজ, অ্যাজ হয়। এখানে হয় বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু, পজেসিভ ভার্বে আইএনজি, হ্যাঁ। তো এটি কী হবে? এটির সিন্স হি হ্যাজ মাচ মানি হি ক্যান বাই এ কার, এটি সিম্পল হবে বিকজ অফ হি ইজ হ্যাভিং মাচ মানি হি ক্যান বাই এ কার, হ্যাঁ। এখানে আসলে আমি মিস্টেকেনলি আমি লিখিনি, এখানে তোমাদের কমপ্লেক্স বা সিম্পল করতে হবে। এখানে দেখো হি হ্যাজ মাচ মানি হি ক্যান বাই এ কার, এটিও সঠিক আবার এটিও সঠিক। আচ্ছা এটির জন্য তোমরা বোনাস মার্ক পেয়ে যাবে, সবাই সঠিক। কনগ্রাচুলেশন এভরিওয়ান এটার জন্যে। আচ্ছা নাম্বার 15, 15 নাম্বার দেখো, লেট আস প্লে ইন দ্য ফিল্ড, চলো মাঠে খেলতে যাই। তোমাদের মজার ব্যাপার হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু একটি বিগত বোর্ড প্রশ্নে একটি ট্যাগ কোশ্চেন তোমরা করেছো, যারা এসএসসি শিক্ষার্থী স্কুলে পড়ো তারা ট্যাগ কোশ্চেন করতে হয় তোমাদের 9-10-এ, ওই ট্যাগ কোশ্চেন কিন্তু এখানে এসেছিলো, হ্যাঁ। তোমাদের এটি ট্যাগ কোশ্চেন করতে হবে, ট্যাগ কোশ্চেন, হ্যাঁ। এটি এসেছিল তোমাদের একটি বিগত সালে একটি বোর্ড প্রশ্ন এসেছিল। এর মানে ওরা চায় যে তোমরা ট্যাগ কোশ্চেন আসলে তোমাদের মনে আছে কিনা সেটি জাজ করতে চায়। লেট আস প্লে ইন দ্য ফিল্ড, এটি কি হবে এসেছিল, আমি এটি তোমাদের সাথে শেয়ার করলাম। বিষয়টি খুব মজার, ট্যাগ কোশ্চেনও কিন্তু চলে এসেছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা। লেট আস প্লে ইন দ্য ফিল্ড, চলো মাঠে খেলতে যাই। নাম্বার 15, দেখি তোমাদের মনে আছে কিনা। মরিয়ম কিন্তু লিখেছে ডি আর বাকিরা লিখছে বি হবে। হ্যাঁ তোমরা পেরেছো, তোমাদের মনে আছে। তোমরা খেয়াল করো, যখন ইম্পারেটিভ সেন্টেন্স হয় ট্যাগ কোশ্চেনে, ওখানে যদি লেট আস থাকে অথবা এই
লেটের পর অ্যাপোস্ট্রফি থেকে এস থাকে লেটস, ওই ক্ষেত্রে আমরা কী করি, শ্যাল উই ব্যবহার করি, এটি হবে শ্যাল উই। আর মনে রাখবে এখানে কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এটি যদি না দাও ওরা কিন্তু কেটে দিতে পারে, হ্যাঁ, কারণ ওরা চেয়েছে তোমরা জিনিসটা তোমাদের জাজ করার জন্য এখানে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এটি তোমাদের মনে রাখার বিষয়, এটি যাতে না দিতে, ভুল যাতে না হয়। নাম্বার 16, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা, এখানে শূন্যস্থান, অ্যান্ড ইউ ক্যান্ট গেট এ গুড জব, তুমি ভালো জব পাবে না, এটি কি হবে, এখানে সঠিক অ্যান্সারটি কোনটি হবে? নাম্বার 16, ইংরেজি একটি ইন্টারন্যাশনাল ভাষা, একটি আন্তর্জাতিক ভাষা, তুমি কিন্তু একটি ভালো জব পাবে না, হ্যাঁ, এটি অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সারটি মাঝখানে। নাম্বার 16 দেখতে পাচ্ছি, নাম্বার 16তে কী হয় দেখা যাক। লিটন ডি, আচ্ছা সবাই ডি দিচ্ছে, নাম্বার 16, ওকে, সাইফ ইজ ব্যাক, আচ্ছা সবাই তোমরা ডি দিয়েছো, মোহাম্মদ আশরাফুল, আবদুল্লাহ, রিপন, কামরুন্নাহার, মাসুদ, আচ্ছা দেখা যাক সঠিক অ্যান্সারটি কী হয়। এখানে কিন্তু সঠিক অ্যান্সারটি ডি হবে, হ্যাঁ, এটি সঠিক অ্যান্সার, রাইট। উইদাউট লার্নিং ইট, তোমরা যদি এটা না শিখো তোমরা ভালো জব পাবে না, রাইট, মানে জীবনে বা একটা ভালো জব পেতে গেলেও ইংরেজি শিক্ষার তোমাদের প্রয়োজন রয়েছে। নাম্বার 17 দেখো, আই নো এ ওয়াইজ ম্যান, আমি একজন ওয়াইজ ম্যান মানে জ্ঞানী ব্যক্তিকে চিনি, এটি কি করতে হবে, এটিকে কমপ্লেক্স করতে হবে, হ্যাঁ, যখন ব্যক্তি হয় ওই ব্যক্তির ক্ষেত্রে আমরা কোন WH কোয়েশ্চেন ব্যবহার করে থাকি এটি লক্ষ্য করো, তাহলেই তোমরা পারবে। ইফ ক্যান্ট ইংলিশ, হি র্যাক্ট ডিজাইন, কেন, আমি কি জোকস বা মিথ্যা বলছি, হা হা, ও আচ্ছা আচ্ছা। নাম্বার 17, নাম্বার 17 সি দিয়েছে সবাই, আচ্ছা দেখা যাক, নাম্বার 17 সবাই কিন্তু সি দিচ্ছে। নাম্বার 17, নাম্বার 17 সঠিক অ্যান্সারটি, এখন যারা কমেন্ট করেছে সবাই কিন্তু সি দিয়েছে। তো খেয়াল করো, যখন কমপ্লেক্সে ব্যক্তি বুঝায় ওই ক্ষেত্রে আমরা হু দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করি। আই নো এ ওয়াইজ ম্যান, আই নো এ ম্যান, আমি একজন মানুষকে চিনি, হু ইজ ওয়াইজ, এখানে আমরা হু ইজ কিন্তু কি করেছি, আমরা এখানে দেখো এখানে একটি অলরেডি ভার্ব রয়েছে, আমরা আরও একটি ভার্ব নিয়ে এসেছি এবং WH কোয়েশ্চেনে হু নিয়ে এসেছি, যেহেতু এখানে ব্যক্তি বোঝাচ্ছে, আই নো এ ম্যান হু ইজ ওয়াইজ, যে কিনা অনেক ওয়াইজ, হ্যাঁ। তারপর চলে যাও নাম্বার 18, এটিকে করতে হবে কমপ্লেক্স। কক্সেস বাজার সি বিচ ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, তোমার এটা একটু জেনে রাখো, আমাদের যে কক্সেস বাজার যে সি বিচ রয়েছে এটি কিন্তু সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সি বিচ, এটি আমাদের জন্য একটি সৌভাগ্যের বিষয় যে আমরা বাংলাদেশে বাঙালি, আমরা এই কক্সবাজার সি বিচ এটি সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড়, হ্যাঁ, এটিকে কমপ্লেক্স করতে হবে। এটি যেহেতু কক্সেস বাজার কিন্তু কোনো মানুষ নয়, যখন মানুষ হবে না তখন তোমরা কি WH কোশ্চেন ব্যবহার করবে, হ্যাঁ, এখানে রয়েছে হোম, রয়েছে হুইচ, এখানে রয়েছে হোজ, এখানে রয়েছে হু, চার ক্ষেত্রে ব্যবহার করা হয়। নাম্বার 18 দেখি 18 তোমরা কি করলে। 18 মোটামুটি সবাই, অর্পিতা দিয়েছে সি, 18 বাকিরা সবাই বি দিয়েছে, হ্যাঁ। আচ্ছা এটা লক্ষ্য করো, দেখো যখন হুইচ বস্তু, শিশু, প্রাণী অথবা তোমার যখন কোনো, হ্যাঁ, তখন কিন্তু কী হবে, হুইচ হবে। খেয়াল করো এখানে কক্সেস বাজার কিন্তু কোনো মানুষ নয়, রাইট, যদি মানুষ হতো হু, এটা কী হবে, হুইচ ইজ হবে, হুইচ ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটি সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সি বিচ। আর নাম্বার 19, 1952 ইজ দ্য ইয়ার, হ্যাঁ, 1995 সাল হচ্ছে সেই ইয়ারটি। এখন এখানে একটি সময়ের কথা বলা হচ্ছে, যখন সময় বোঝায় তখন দেখো এখানে রয়েছে হু, হোয়াট, হোয়েন, দ্যাট, যখন সময় নির্দেশ করে, হ্যাঁ, তখন কি কোন WH কোয়েশ্চেনটি ব্যবহার করতে হয় এটি তোমরা কমেন্টে জানিয়ে দিবে।
নাম্বার 19, 19 নাম্বার দেখতে পাচ্ছ, 19-এ সি দিয়েছে। ফার্স্ট না দেখেই অ্যান্সার, ও আচ্ছা আচ্ছা, মার্চের মধ্যে এত ফার্স্ট না দেখে কীভাবে অ্যান্সার দেয়? আসলে ব্যাপার হচ্ছে এক একজনের নেট এক এক ধরনের, কারোর অনেক ফাস্ট, কারো অনেক একটু স্লো, কারো মিডিয়াম। এই ক্ষেত্রে একটু হয় যে কেউ আগে দিতে পারে, কেউ পরে দেয়। হ্যাঁ, তোমরা যারা 19-এর সবাই সি দিয়েছো, রাইট? হ্যাঁ, সবাই সি দিয়েছো। খেয়াল করো, যখন সময় বুঝায় তখন কি হয়? হোয়েন হয়। হ্যাঁ, তো 1995 সাল হচ্ছে সেই আর কি, যখন এরকম থাকবে তখন আমরা সময় বলবো হোয়েন আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট টুক প্লেস, যখন আমাদের ভাষা আন্দোলন হয়। হ্যাঁ, এখানে হোয়েন ব্যবহার করতে হবে। আর ফাইনাল ওয়ান, লাস্ট ওয়ান, দেখা যাক এটি কি হয়। নাম্বার 20, 20 নাম্বার, জিম অলসো থট, জিম অলসো থট অ্যাবাউট গিভিং হিজ ওয়াইফ এ নাইস গিফট। যে জিম, যে ছেলেটি, সেও ভেবেছিল তার ওয়াইফকে একটি সুন্দর গিফট উপহার দিবে। হ্যাঁ, একটি ভালো কিছু উপহার দিতে চেয়েছিল জিম তার ওয়াইফকে। এখানে কিন্তু থটটি পাস্ট টেন্সে রয়েছে, এই জন্য আমি মার্ক করে দিয়েছি। এখানে কি হবে? এখানে রয়েছে হোজ, এখানে দেখতে পাচ্ছ হাউ, এখানে দেখতে পাচ্ছ হু, আর এখানে দেখতে পাচ্ছ হোয়াট। এটিও কিন্তু এইচএসসিতে এসেছে, বোর্ড কোয়েশ্চেন। নাম্বার 20, লাস্ট ওয়ান, সবাই অ্যান্সার করো, দেখা যাক লাস্টের ঠিক কারা কারা সঠিক অ্যান্সার দিতে পারে। এখানে মরিয়ম বি দিয়েছে, সামান্তা ডি, একজন সি, ফাতেমা বি, তিশা সি, অর্পিতা বি। অনেক ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি, এক একজন এক একটা দিচ্ছে। নাম্বার 20, এটি সবাই অ্যান্সার দাও। ফাইনাল। না না, অবশ্যই মার্টিন না, অ্যান্সার দিতে হবে। আমরা, তুমি পারো আমি বুঝতে পেরেছি, বাট অবশ্যই অ্যান্সার করতে হবে। আবদুল্লাহ সি, সাইফ বি। আচ্ছা, অনেকে সি দিচ্ছে, অনেকে বি দিচ্ছে। দেখা যাক কারা ফাইনালি জয়যুক্ত হয়। আমি ঠিক দেখতে চাই, যেহেতু লাস্ট ওয়ান, দেখা যাক ফাইনালি আসলে কে জিতে যায়, কোন দল জিততে পারে। এটি লাস্ট ওয়ান, সবাই অ্যান্সার করো। অনেকে ডি, বি, এটার মধ্যে অনেক বিচিত্রতা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি চলে যাই সঠিক অ্যান্সারে। দেখা যাক, এই সঠিক অ্যান্সারটি কিন্তু বি। তোমরা খেয়াল করো, এখানে যখন হাউ হয়, হাউ মানে কি, কীভাবে। হ্যাঁ, সো জিম অলসো থট, সে কিন্তু ভেবেছিল হাউ হি কুড গিভ হিজ ওয়াইফ এ নাইস গিফট। সে ভেবেছিল সে কিভাবে তার ওয়াইফকে একটি সুন্দর গিফট দিতে পারে। এখানে যেহেতু থট রয়েছে, মানে থিঙ্ক হচ্ছে প্রেজেন্ট, আর থট হচ্ছে পাস্ট, পাস্ট মানে V2 আর কি। হ্যাঁ, তো যেহেতু V2 রয়েছে, এখানে আমরা কি করেছি, কুড দিয়েছি। জিম ভেবেছিল সে তার ওয়াইফকে কিভাবে একটি সুন্দর গিফট দিতে পারে। হ্যাঁ, এটি কিন্তু হবে হাউ হি কুড গিভ হিজ ওয়াইফ এ নাইস গিফট। আশা করি তোমরা অ্যান্সারটি বুঝতে পেরেছ। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে সবাই কুইজে পার্টিসিপেট করেছো, এটি খুবই ভালো লাগলো। তোমরা পার্টিসিপেট করেছো দেখতে। সো তোমাদের কাছে কেমন লেগেছে আজকের কুইজটি তোমরা জানাও। আমি বলেছিলাম এই কুইজটি পড়লে তোমাদের এইচএসসিতে 100% শিওর কমন পড়বে, এটি আসলে বলেছিলাম। তোমরা আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছো কেন আমি এটি বলেছিলাম। আসলে এই কুইজটি যখন বানিয়েছি তখন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের এইচএসসি বোর্ড কোয়েশ্চেনগুলো দিয়ে বিভিন্ন যেই নিয়মগুলো বারবার আসে, সেগুলোকে দিয়েই কিন্তু এখানে বানানো হয়েছে। একটা ডাইভার্সিফিকেশন মেনটেন করেছি। সো তোমরা যদি এই 20টি কোয়েশ্চেনও ভালো করে পারো, ভালো করে প্র্যাকটিস করো, দেখবে ইনশাল্লাহ তোমরা এইচএসসিতে তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারবে। হ্যাঁ, সো কারণ এই নিয়মগুলো থেকেই তো বারবার আসে, তাই না? এর বাইরে থেকে তো আসে না। ব্যতিক্রম থাকতেই পারে 20%, 25%, বাট তোমরা ভালো কিছু করতে পারবে। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ, তাহলে আমরা আরও ভালো ভালো কিছু তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। তোমরা কমেন্টে জানিয়ে দাও আজকে কেমন লাগলো। আর তোমাদেরকে আমি আরেকটি জিনিস বলেছিলাম, আমি তোমাদের ডিয়ার অ্যালিনকে শেয়ার করব। গতকাল দেখিয়েছি আমি তোমাদেরকে নাস ডেইলি, আর আজকে দেখাবো ডিয়ার অ্যালিন। উনি হচ্ছে আমেরিকান একজন স্পিকার, নাস ডেইলির ওয়াইফ। হ্যাঁ, সো আমি ওর সম্পর্কে দেখাবো। এটা যারা এখানে গার্ল রয়েছে তাদের জন্য একটা ভালো একটা সোর্স হতে পারে, কারণ ডিয়ার অ্যালিন যেহেতু একজন গার্ল, তিনি
কিন্তু মানে মেয়েদের জন্য একটি গ্রুপ খুলেছেন, ওই গ্রুপে তোমরা জয়েন করতে পারো, অনেক কিছু শিখবে, তোমরা ইন্টারন্যাশনালি ওখানে অনেক মানুষ রয়েছে, তোমরা তাদের সাথে মিশতে পারবে, সুযোগ পাবে, একটা ভালো প্ল্যাটফর্ম। হ্যাঁ, অনলাইনে কীভাবে শাইন করা যায় সেটি তোমরা জানতে পারবে এই ডিয়ার অ্যালিন থেকে। আর একটু বলে রাখি যে ডিয়ার অ্যালিনকে দেখানোর আগে আমার পরবর্তী ক্লাস, আমরা কালকে আর ক্লাস নিব না, কালকে অফ থাকলো, আবার নেক্সটে হয়তো বা শনিবার বা রবিবার যখনই নেই আমি তোমাদেরকে পোস্ট করে জানিয়ে দিব, হ্যাঁ, নতুন একটা টপিক্সের। চলো আমরা দেখে আসি ডিয়ার অ্যালিনকে। তোমরা খেয়াল করো, এখানে দেখতে পাচ্ছ এই যে এটি হচ্ছে ডিয়ার অ্যালিন, আর এটি হচ্ছে নাস ডেইলি। আমি বলেছিলাম তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, তোমরা জানো। হ্যাঁ, সো দেখতে পাচ্ছ এদের অনেক ভিডিও রয়েছে, আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি, তোমরা এখানে ঢুকে দেখতে পারো। ওর অনেক ভিডিও রয়েছে, ভালো ভালো ভিডিও করে। ও কিন্তু আমেরিকান। হ্যাঁ, সো আমি ওদেরকে একটি ভিডিও দেখাই তোমাদের। দেখো, ও বাংলাদেশে এসেছিল, আইমান সাদিকের সাথে কিন্তু ভিডিও করেছে, দেখতে পাচ্ছ। আমাদের আইমান সাদিক 10 মিনিট স্কুলের ফাউন্ডার, সিইও। দেখো আইমান, হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আইমান সাদিকের সাথে কিন্তু একটি ভিডিও করেছে। দেখতে পাচ্ছ আইমান সাদিক কিন্তু আমাদের বাংলাদেশের গর্ব। তিনি 10 মিনিট স্কুলের ফাউন্ডার, তিনি ঢাকা ইউনিভার্সিটির তোমার আইবিএ ডিপার্টমেন্ট থেকে তোমার বিবিএ করেছে। তো তিনি কিন্তু 10 মিনিট স্কুলের ইংরেজি শিখান, তাকে আমরা অনেকেই ফলো করি, তিনি বাংলাদেশের আইডল। আমি 10 মিনিট স্কুল সম্পর্কেও তোমাদেরকে আশা করি পরবর্তী দিনে আমি দেখাবো। হ্যাঁ, আর তোমাদেরকে এখন আরও একটি জিনিস আমি দেখাতে চাই। দেখো, আরেকটি ভিডিও রয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি দেখাচ্ছি, আরেকটি ভিডিও রয়েছে। দেখো ডিয়ার অ্যালিন সম্পর্কে, এই যে ওরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, আমি আগেই বলেছিলাম। আচ্ছা, মরিয়ম বলে নেক্সট ক্লাসে ডিগ্রি পড়াইবেন। ওকে, ঠিক আছে, নো প্রবলেম, পড়াবো, একটি পড়াবো, নেই সমস্যা নাই। রাইট, এক্সামের পরের দিন রেস্ট। দেখতে পাচ্ছ তোমরা, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস হয়। আচ্ছা যাক, আমি ভুলে মনে হয় নাচ ডেইলিটা নিয়ে এসেছি, এটা হবে ডিয়ার অ্যালিনেরটা ছিল। এই যে ডিয়ার অ্যালিন, কিন্তু ওরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ, সো যাক, তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আইমান সাদিক এরকম অনলাইন ক্লাস নেয়, অনেক শিক্ষণীয় বিষয় ওখানে পড়ানো হয় ইংরেজির পাশাপাশি। আমরাও প্রায় সময় দেখি, অনেক কিছু দেখি, ভালো লাগে। আসলে ভালো লাগার মতনই একজন পার্সন, তিনি বাংলাদেশের জন্য অনেক সম্মান নিয়ে এসেছেন। আমি তোমাদের সাথে নেক্সট টাইমে আইমান সাদিক সম্পর্কে দেখাবো। আইমান সাদিক তোমরা জানো যে ইয়াং লিডারশিপ পুরস্কার পেয়েছিল। তিনি ব্রিটেনের রানীর থেকে কিন্তু এই সারা দুনিয়া থেকে 30 জন, হ্যাঁ, 30 জন মানুষকে, ইয়াং যারা লিডার রয়েছে তাদেরকে সিলেক্ট করেছিল। সো আমাদের বাংলাদেশ থেকে কিন্তু আইমান সাদিক সেটি পেয়েছে, সারা দুনিয়া থেকে রিপ্রেজেন্ট করে। এটা আমাদের জন্য অবশ্যই গর্বের একটি বিষয়, গর্বের পার্সন। দেখতে পাচ্ছ এই ডিয়ার অ্যালিনের সাথে কিন্তু আইমান সাদিকে ভিডিও করেছে। সো কেন করেছে বুঝতেই পারছো, ও যেমন ডিয়ার অ্যালিনও একটি পপুলার পার্সন, শি ইজ এ ভেরি পপুলার পার্সন অ্যান্ড ভেরি রিনাউন্ড ফিগার around the world, and Ayman Sadiq is also. So if you, my main purpose of sharing these types of videos with you is to make you understand that English is just a language, and if you want to develop this language you have to listen a lot. You have to listen to the native English speaker, and you have to learn the English as thinking that it's a simple language as our Bangla language. You should follow the way you learn our Bangla language. Okay, আমরা বাংলা যেভাবে শিখেছি, when you were a kid, at that time your parents used to talk to you, right? And that's how you developed your Bangla language. You started
imitating, copying your parents, right? Parents' voice, and you produces words and then sentences, and you spoke, right? And this is how you learned, you developed your language, and you have to apply the same process in case of English. You have to listen a lot. If you don't listen, you'll never learn good English. Despite learning lots of grammatical rules, vocabulary, you can't be very good at English, right? You have to practice, you have to speak, you have to listen first, then you have to speak. These two things you have to do. Then it comes to writing or reading or grammar, vocabulary, and then is about academic English. So you have to follow this process. Okay, without following this process you can't be really good at English, because তোমরা যদি এই ইংলিশ ভাষাটি জানতে পারো তখন কিন্তু তোমাদের কাছে অর্থ খুব সহজ হয়ে যাবে, তোমরা কি হবে মজা পাবে, রাইট? আমি চেষ্টা করতেছি ইংলিশটাকে তোমাদের এই আসলে পড়াটা তো আসলে লাইফের পার্ট। আমরা আসলে পড়ার জন্য পড়বো না, আমরা আসলে জীবনটাকে উপভোগ করব। সেটার জন্য, জীবনকে উপভোগ করার জন্য আমাদের যা যা প্রয়োজন আমাদের সেটি করতে হবে। ইটস মাই ফিলোসফি। আমরা পড়তে চাই না কারণ আমাদের লাইফটা এনজয় করতে চাই। এই জন্যে যেহেতু পড়াটা আমাদের লাইফকে এনজয় করতে সহযোগিতা করবে পড়াশোনা, তো এই জন্য আমরা পড়াশোনা করব। আমরা চিন্তা করি পড়াশোনার থেকে লাইফকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। লাইফ ইজ সো ভ্যালুয়েবল, লাইফটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের লাইফটাকে এনজয় করতে হবে। এই দুনিয়াতে এসেছি, এটি একটা পারপাস রয়েছে, এটি এমনি আসেনি, হ্যাঁ, রাইট? শুধু পড়াশোনা করে সময় নষ্ট করার জন্য আসেনি। ব্যাপারটা লাইফটাকে ফিলোসফিক্যালি বুঝতে হবে। হোয়াটস লাইফ ইজ অল অ্যাবাউট, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, অ্যান্ড then to make our life gorgeous, then we have to study, because study is a tool that can help us to enjoy our life. Okay, so যেমন ইংলিশ ভাষা পারলে তোমরা সারা দুনিয়ার অনেক মানুষের সাথে কমিউনিকেট করতে পারবে, অনেক কিছু বুঝবে, অনেক ডাইভার্সিফাইড ফ্লেভার পাবে, অনেক ভালো লাগবে, অনেক এনজয় করবে। So if you want to do this, you have to learn English as a language, not as a subject. So I hope you're gonna understand my message, and stay good, stay safe. Hopefully in the next week we will meet again. So until then, stay home, stay blessed. Allah Hafiz, ভালো থাকবে, বাই। আর কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দাও। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। অনেক অনেক শুভকামনা রইল, আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে কুইজে জয়েন করার জন্য। হ্যাঁ।